হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে একটা চকলেট ফ্লেভারের কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমেই 3টে লেয়ারে কেটে চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোট করে 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম। এখন আমি ফাইনালাইজিং করছি। আমার ক্রিমের পরিমাণটা দেখতেই পাচ্ছেন, একদম মিডিয়াম পরিমাণ ক্রিম আমি ব্যবহার করি সবসময়, কেননা সব কাস্টমার সমান হন না, কেউ বেশি পছন্দ করেন, কেউ কম। সেক্ষেত্রে একটু ব্যালেন্স করেই ক্রিমটা ব্যবহার করতে হয়। আর ক্রাম কোটটা করলে ক্রিম বেশি লাগে না। আর যদি ক্রাম কোট না করেন সেক্ষেত্রে অনেকটা ক্রিম দিয়ে ডাইরেক্ট আপনাকে আইসিং করতে হবে। সেই জন্য আমি সবসময় চিন্তা করি যে ক্রাম কোটটা করে 5 মিনিট হলেও আমি ফ্রিজে রাখি। আমি এই যে আইসিংটা করছি, এটা যেহেতু আমি এর উপরে চকলেট দেবো, তাই 2 ঘন্টা একে ফ্রিজে রাখবো, ঠান্ডা করব, তারপরে চকলেট গানাশ দেব। 2 ঘন্টা পরে আমি চকলেট গানাশ ঢালছি। এইটা 1:1 রেশিওতে আমি বানিয়েছি, মানে 100 গ্রাম ডার্ক চকলেট, তার সঙ্গে 100 গ্রাম হুইপড ক্রিম, এই দুটো মেল্ট করে বানিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার চকলেট গানাশটা কতটা স্মুথ আছে। আমি খুব ইজিলি এটা স্প্রেড করতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না, কেন কি আমি কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর গানাশটা হালকা একটু গরম রাখলে সেটা স্প্রেড করতে বেশি সুবিধা হয়, কেন কি ঠান্ডা কেকের উপরে যখনই গানাশ দেবেন সেটাও ঠান্ডা হয়ে গেলে স্প্রেড করতে অসুবিধা হয় অনেক ক্ষেত্রে। যাই হোক, আমি এখানে ক্রিমের সঙ্গে চকলেট গানাশ কিছুটা মিক্সড করেছি আর কিছুটা ব্রাউন কালার মিক্সড করেছি, কয়েক ড্রপ আর কি। মানে কাস্টমার এই রকম ছবি আমাকে পাঠিয়েছিলেন যে এরকম করে দেবেন, সেই রকমই আমি পুরোটা কপি করছি আর কি। এখানে আমি 6B নজেল দিয়ে কটা ফুল বানিয়ে নিলাম, আর একইভাবে সেম নজেল দিয়ে আমি নিচের বর্ডারটা করে নিচ্ছি, প্রেস করে তুলে নিচ্ছি। 6B নজেল দিয়ে বেশ সুন্দর ডিজাইনগুলো বার হয়, একটু অন্য ধরনের হয় আর কি, বেশ দেখতে ভালো লাগে এগুলো। আস্তে আস্তে বর্ডারটা আমি কমপ্লিট করে নিলাম। কিছু কালারফুল স্প্রিঙ্কেল আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আর কি, মানে যেভাবে ছবিতে ছিল সেইভাবেই আমি দিয়ে দিচ্ছি প্রতিটা গ্যাপে গ্যাপে। আমি নামটা মাঝখানে লিখে নেব। এটা আমি ইয়েলো কালার মিক্সড করেছি ক্রিমের সঙ্গে। যখন ক্রিম দিয়ে লিখবেন ভালো করে ক্রিমটা একটু স্মুথ করে নেবেন, তাহলে সুবিধা হবে লিখতে। এই যে আমার কেকটা কমপ্লিট, আর কিছুই নেই। দেখুন কত সুন্দর লাগছে কেকটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। বাই বাই।